এই হলো ভারত সেবা সংঘের ঢোকার মেইন গেট। এবার আমরা ভেতরে যাচ্ছি। দেখো কি বলে দেখি, দেখো বিশাল বড় প্রপার্টি, খেলার মাঠ, এই হচ্ছে ওমা, এই হলো ভারত সেবা সংঘ বোলপুর। এবার দেখো এখানে এই হচ্ছে ছাত্রাবাস, এই ছাত্রাবাসের বাদিকেও আর এদিকে এমনি থাকার জায়গাও আছে, হোটেল আছে। এই হলো ধর্মশালা। এই দেখতে পাচ্ছ, এটা হলো ধর্মশালা। এখানেই ওই দিকে পুরো জায়গাটা নিয়ে হচ্ছে ধর্মশালা। আর দেখো কি সুন্দর সাদা ফুল ফুটে আছে। দেখছি ওদিকে গোশালাটা গিয়ে, গোশালা ওইদিকে, মানে ওটা কি এখান দিয়ে যাবো? এই তো দেখো এখানে যারা ছাত্ররা থাকে তাদের খেলার মাঠ, বিশাল বড় প্রপার্টি। কেন জুতো খুলতে হবে? হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, এখানে ফসকা পড়ে যাবে পায়ে। এই দেখো কত ছোট আম হয়ে আছে গাছে, আবার পেকেও গেছে কয়টা। এটা মনে হচ্ছে ওই বছরে সবসময় যে আম হয় সেই গাছ। এই দেখো সব বাসন টাসন মাজা হচ্ছে, ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে,
ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি আর তরকারি। আমাকে ও বলটার প্রবলেম দিয়ে আমাকে এই দেখো কাঁঠাল হয়ে আছে ছোট ছোট। এই আর একটা মাঠ খেলার, ফুটবল খেলার মাঠ আর একটা। এগুলো সব কাঁঠাল গাছ, এই কাঁঠাল হয়ে আছে। এ দেখো মানে ভারত সেবা সংঘের কটা গাড়িও আছে এখানে। আমরা এখন যাচ্ছি গোশালা। এই দেখো এর নাম হচ্ছে শম্ভু, 4.5 বছর বয়স, দেখেছ? দেখো দু 2017 স্থাপিত। আদর্শপল্লী মুলুক বোলপুর বীরভূম। এই হলো এই ভেতরে যাওয়া যাবে গো? না না, এই যে এইটা ভেতরটা একটু দেখিনি। আচ্ছা, এই দেখো গোশালা, এখানে গরুগুলো খাওয়া দেয় আর সবাই লাইন দিয়ে গরুগুলো ওখানে খায়। এখানে এখনো কয়েকটা গরু আছে, দেখো। চলো, এই একটা, এটা মানে একটুখানি অন্যরকম আছে, এই জন্য বাধা আছে। এই একটা বাছুর, ওই দেখো এখানে একটা মশারির মধ্যে। এগুলো সব মানে গরুর বাচ্চা আর কি, বাচ্চা গরু, এটাকে বাছুর বলে। দেখ ওদিকে আর নেই, ওদিকে যাচ্ছি না। হ্যাঁ এদিকে চলে, এদিক দিয়ে চলে যাবো। বাহ, অনেক বড় জায়গা। বললো 200-র উপরে নাকি গরু থাকে এখানে।
আচ্ছা পড়ে যাবে আবার। এই একটা এত বড় ঘর, কি বল? আচ্ছা, এই হচ্ছে আর একটা। সব গরুগুলোকে এখন ছেড়ে দিয়েছে। এই দেখো, সব গরু বাচ্চাগুলো সব ভেতরে রয়ে গেছে। দেখো, এই যে পটি। তুলবি না, চলো বাবু ওখানে চলো, যে ছেড়েছে গরুগুলোকে। দেখো এখানে অনেকগুলো বাছুর আছে। এই হলো গরুর খাবার, মানে ধান গাছগুলো আর কি। আমরা খাই চাল আর ওরা খায় খড়। ওই দেখো সব গরুকে ওখানে ছেড়ে দিয়েছে। শুনতে পাচ্ছ আওয়াজ? ওই দেখো এখান থেকে সিগন্যাল দিচ্ছে যে আমরা যাচ্ছি। হ্যাঁ, ওই দেখো সব গরুগুলোকে ওখানে ছেড়ে দিয়েছে। ওই দেখো, ইয়ো, দেখো কত গরু আছে এখানে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দিয়ে গরুর দুধ দোয়ানো হয় এই মেশিন দিয়ে। এই দেখো এখানে সব মানে গরুর পটি দিয়ে ওই মেশিনে ফেলে তারপর তোমার এই জৈব সার ওরা উৎপন্ন করে। বায়োগ্যাস সংরক্ষণ করুন কক্ষ আর কি, যেখানে এরা বায়োগ্যাসটাকে সংরক্ষণ করে। ঠিক আছে।
দেখো এখানে তিনখানা ফুটবল খেলার মাঠ আছে। এই হচ্ছে তার মধ্যে তৃতীয় নম্বর। এখানে যারা আবাসিক আছে, যারা বাচ্চাগুলো এখানে পড়াশোনা করে, তাদের জন্য এই মাঠ। আর এই হচ্ছে বিল্ডিং, ধর্মশালা। এখানে হচ্ছে আমাদের থাকার জন্য ঘর আছে। এই হলো ধর্মশালা। এই পুরো জায়গাটা, এখানে আমাদের জন্য থাকার জায়গা আছে, মানে ঘর আছে আর কি, অনেক ঘর আছে। কি সুন্দর মাঠ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো ITI কলেজ, পুনমানন্দ। দেখো বিশাল বড় জায়গা নিয়ে তোমাদের আমরা দুটো ঘর দেখিয়ে দিচ্ছি, যেখানে এসে তোমরা থাকতে পারবে। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা যাক ঘরগুলো কেমন। আচ্ছা, আমরা কিন্তু সব ঘর দেখাচ্ছি না, আমরা ওনাদেরকে বলেছি যে যে এসি ঘর আছে সে তার মধ্যে দুটো দেখাতে। এই দেখো 208 নম্বর কলেজে ঢুকছি আমরা। এই হচ্ছে রুম, এসি আছে, টেবিল আছে, টালনা আছে, ফ্যান আছে। এই দেখো বাথরুম, মানে ওয়াশরুম। আর ওই হচ্ছে গিজার আছে, বেসিন আছে। আর এই হলো ব্যালকানি। এ দেখো ব্যালকানি দিয়ে তুমি ঘুম থেকে উঠেই আমাদের গোশালাটা দেখতে পাবে। আর এগুলো হচ্ছে খেলার জায়গা। পরিষ্কার করছে। আট আর 11 দুটো দেখাচ্ছি। একটা কমন ব্যালকানি আছে, এখান দিয়ে তুমি সব দেখতে পাবে। ওই দেখো ওদের স্কুল ছুটি হয়েছে, ওই এখন দৌড়াচ্ছে।
বাচ্চাগুলো। ওরাই ওখানে বসে এখন পড়াশোনা করছিল। এ হচ্ছে 211 নম্বর রুম। দেখো এখানে একটা রান্না করার জায়গাও আছে। তারপরে এখানে 3 জন থাকার মতো মানে বেড আছে, 2টো এসি আছে। হ্যাঁ, তবে একটা জিনিস দেখার মতো, এখানে কিন্তু কোনো ঘরে টিভি নেই। এ হচ্ছে ওয়াশরুম, গিজার, আর এই হলো ইটার ব্যালকনি। চলো, এই দেখো এখানে এদের চাষবাসের জায়গা, এবং এখান থেকেই যা মানে সবজি ওঠে সেটাই এখানে খাওয়া হয়। এগুলো কি গাছ গো এগুলো? হ্যাঁ, লেবু গাছ না? হ্যাঁ, লেবু, পেঁপে। হ্যাঁ, করম চা আমাদের বাড়িতে ছিল। কোনটা? ওই যে বড়গুলো, হ্যাঁ, বিলেতি আমড়ার গাছ। এটা হচ্ছে করম চা। করম চা বেশ টক টক লাগে খেতে। আগে আমাদের বাড়িতে গাছ ছিল। হ্যাঁ, বেদানা আছে। কি আছে সামনে, কি আছে? এই যে করম চা, আগে আমাদের বাড়িতে ছিল এগুলো। এগুলো সব আর কি তোমার লেবু গাছ। জানি না, মনে হচ্ছে স্টেশনে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, জামুন, সবেদা। হ্যাঁ, সবেদা গাছ। হবে দাম। আবার নতুন বিল্ডিং হচ্ছে না? হ্যাঁ, জমি ফেলে রাখাটা উচিত না, আবারও সব পানি গেল। আচ্ছা শোনো না, তোমার নাম কি গো? রাখহরি দত্ত। তুমি কি কাজ করো এখানে? গোশালা রাখো? বাহ, তুমি ভালো কাজ তো। মার দেখাশোনা করো, হ্যাঁ? এগুলো তো ওই গাছ না, কেন? কচু গাছ। হ্যাঁ, ওগুলো সর্ষে, তাহলে বেগুন গাছ, মানে বেগুন তোলা হয়ে গেছে, এখন আবার অন্য চাষ হবে। কচু গাছ আর বেগুন গাছ ওইদিকে। হ্যাঁ, না এই সময় তো তোমার গরমে আবার অন্য চাষ হবে। পটল চাষ করনি তোমরা? হ্যাঁ,
পটল পটল এটা হচ্ছে তোমাদের সবজি ক্ষেত না? ওগুলো কি হইল? ওগুলো ওগুলো ফুল ধরে চলছে ঢেঁড়স গাছ। ভেন্ডি। লাউ লাউ গাছ। আচ্ছা তোলা হয়ে যাবে। সুন্দর গাছ। হ্যাঁ, এখন মানে টাইম চলে গেছে। আবার ওগুলো কি করছো এইদিকে? এসব লাউ গাছ। ওগুলো কি লঙ্কা গাছ? এগুলো লম্বা বরবটিগুলা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরবটি। এই যে কম আছে এখন হুম। গান ধরে আছে। আবার সব নতুন লাগবে আর কি। এইদিকে তোমাদের আরেকটা গেট না? হ্যাঁ, ওই বাড়ি যাবে। ওইখানে মানে ওইদিকে কি আছে আবার? তোমার তো ওইদিকেও জায়গা আছে না, তাল গাছের পর? ওইদিকেও আছে এইগুলো কি হচ্ছে? এই কুমড়ো গাছ, কুমড়ো গাছ। আর এগুলো লাউ গাছ। মানে এখন এই টাইমে তো আর সবজি কিছু একটা হয় না। হ্যাঁ, এই সময় তো পটল ফটল হয়। আর কি আছে গো তোমাদের এখানে দেখার মতো? গোশালা তো দেখে এসছি, এখন তো রুমটা দেখবো আবার। আমি জিজ্ঞেস করলাম আমাকে তো বোঝা পরে না না, ঠিক আছে। এখানে দেখো আরো নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এইদিকে হচ্ছে ফলের বাগান, সব ফল আছে এখানে। হুম, জামরুল না কি বলে না? হ্যাঁ, এখানে ও কোন কালে কি করে চালাবো? তোমাদের এখানে এখানে?
এ হলো এদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে দেখো ফ্যান আছে, দুটো এসি আছে, দুটো বেসিন আছে।